দেখো আসছি পরবর্তী অংশে। আগের ভিডিওর যে ইতিহাসের ভিডিও ছিল সেই ইতিহাসের ভিডিওরই পরবর্তী অংশ এটা। যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নাও। সেখানে আমি সপ্তম অধ্যায় ইতিহাসের ক্লাস 10-এর ইতিহাসের সপ্তম অধ্যায় আলোচনা করে দিচ্ছি। এবং এই সপ্তম অধ্যায় নারীদের আন্দোলন প্রসঙ্গে আলোচনা বলছি। এবং নারীরা কি করেছিল, নারীরা কিন্তু আর অন্তঃপুরবাসিনী গৃহবন্দী ছিল না। তারা কিন্তু পুরুষের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিল। পিকেটিং, ধর্মঘট, মিটিং সমস্ত কিছুতে অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, তাদের যে গয়নাগাটি, তাদের যে জমানো অর্থ তারা বিপ্লবীদের স্বার্থে নিযুক্ত করে দিয়েছে। নিজেদেরকেও সেই কাজে, দেশের কাজে নিয়োজিত করেছিল। এবং এদের কথা যদি বলো তাহলে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে উর্মিলা দেবী, বাসন্তী দেবী, প্রভাবতী দেবী, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, এদের কথা মনে রাখতে পারো। জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়, এরা নারী কর্মমন্দির স্থাপন করেছিলেন, মহিলা রাষ্ট্রীয় সংঘ স্থাপন করেছিলেন, যেখানে নারীরা ফান্ড তৈরি করেছিল। তাদের অর্থ সংগ্রহ করে সেইখান ফান্ডে তারা দিত এবং গয়নাগাটি তাদের যা ছিল সমস্ত কিছু পুঁজি সেখানে নিয়োজিত করেছিল। এরপরে আইন অমান্য আন্দোলন পর্বে গান্ধীজির স্ত্রী কস্তুরবা গান্ধী, নেহেরুজির স্ত্রী কমলা নেহেরু এবং আরও অনেকে, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, এরা তো ছিলেনই, ঠিক আছে, সরলাবালা দেবী, নেলি সেনগুপ্তা, এরা তো ছিলেনই। কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম যদি বলো তাহলে কমলা নেহেরু, কস্তুরবা গান্ধী, উর্মিলা দেবী, বাসন্তী দেবী, নেলি সেনগুপ্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এখানে নিযুক্ত ছিলেন। এবং এরাও এখানে রাষ্ট্রীয় সংঘ গঠন করেছিলেন এবং ফান্ড তৈরি করেছিলেন। তারা রাস্তায় নেমেছিলেন, মেদিনীপুর, কাঁথি, তমলুক সমস্ত জায়গায় তারা মিটিং করেছেন, মিছিল করেছেন, ঠিক আছে। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন পর্বে যেটা হয়েছে, গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী এবং অরুণা আসফ আলী গোপনে মেয়েদের সংগঠিত করেন এবং ঊষা মেহতা গোপনে কংগ্রেসের বেতার যে কেন্দ্র সেটা পরিচালনা করেছিলেন। 13 বছর বয়সে কিশোরী কনকলতা বড়ুয়া, পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকরিনী, ঊষা মেহতা প্রমুখরা অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা আন্দোলনে। এবং ভগিনী সেনা গঠন করা হয়েছিল মহিলা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে, ঠিক আছে। এরা বিশেষভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার এই সময় গঠন হয়েছিল। আর যেটা হয়েছিল, তমলুকের থানা ঘেরাও ঘটনাকে কেন্দ্র করে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি ব্রিটিশ পুলিশের গুলি সহ্য করেও, ভুল লুণ্ঠিত হয়েও ভারতের পতাকা হাতে তুলে রেখে দিয়েছিলেন। এবং এই সাহসী নারীকে সম্মান জানিয়ে সেখানে মর্মর মূর্তিও স্থাপন করা হয়েছে। কিন্তু অকল্পনীয় সাহসের অধিকারী ছিলেন এই মাতঙ্গিনী হাজরা এবং ইনি সমস্ত স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সত্যি একটা প্রেরণাদাত্রী তিনি হয়ে উঠতে পেরেছিলেন সকলের কাছে। এরপরে আসছি নারীদের সশস্ত্র বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়া। সেক্ষেত্রে নারীরা গুলি চালাতে বা কোনো রকমের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা মাস্টারদা সূর্য সেনের যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেখানেও অংশগ্রহণ করেছিল, তাদের কথা আসবো। এবং তাদের নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীলা নাগ প্রমুখ, ঠিক আছে। এবং এই সমস্ত ব্যক্তিত্ব যারা ছিল সেই সময় পুলিশের সামনে মানে একদম সম্মুখে ওই রকমভাবে বন্দুক চালনা শেখা সম্ভব ছিল না। সেই কারণে তারা কি করেছিল, যোগব্যায়াম কেন্দ্র, কুস্তির আখড়া, বিভিন্ন রকম সভা সমিতির আড়ালে আবডালে এই গুলিচালনা শেখানোর প্রস্তুতি নিত। এবং এইখানে যেটা হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, এরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এখানে এদের তিনজনের মধ্যেই একটা রিলেশান ছিল, ঠিক আছে। দীপালি ছাত্রী সংঘ নামে একটি মহিলা প্রথম ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন লীলা রায়। তিনি 1926 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এছাড়া তিনি দীপালি শিল্প প্রদর্শনী, দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির, এরকম অনেক কিছু প্রতিষ্ঠা করেছিলেন, শিক্ষা ভবন প্রভৃতি প্রতিষ্ঠা করেছিলেন। এবং খুব শর্ট কোশ্চেন যেটা আসে যে জয়শ্রী পত্রিকার সম্পাদক এই লীলা রায় এবং তিনি লীলা রায় নাগ,
পরবর্তীকালে নাগ হয়। এবং এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রসঙ্গে আসি। প্রীতিলতা ওয়াদ্দেদার স্বাধীনতার দেশমাতার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তিনিও এই দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফুলতার নামে একটি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। আর যেটা বিষয় হচ্ছে মাস্টারদা সূর্য সেনের যে চট্টগ্রাম অষ্টগাল লুণ্ঠন, সেখানে তিনি যুক্ত ছিলেন এবং জালালাবাদের যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ প্রমুখে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 21 বছর বয়সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন এবং কারণ কি পুলিশের হাতে ধরা পড়লে সমস্ত কিছু গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে, সেই কারণে তিনি নিজেকে শেষ করে দেন, আত্মহত্যা করেন। এবং এরপরে কল্পনা দত্ত, তিনিও কিন্তু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, যেটা হচ্ছে সূর্য সেন দ্বারা প্রতিষ্ঠিত, সেখানে সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি গান কটনের তৈরি করে সেটা বিস্ফোরণ ঘটিয়ে তিনি আদালত থেকে বন্দীদের উদ্ধারের চেষ্টা করেন এবং সেখানে তিনি কিছুটা ধরাও পড়ে যান, জেলবন্দি হন, কিন্তু তার সাহস তো অকল্পনীয়, তিনি কখনো হার মানেননি এবং তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছিল। তিনি যখন যেটা হয়েছিল কমিউনিস্ট পার্টিতে তিনি যোগদান করে আর ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যান শেষ পর্যন্ত। এই হলো নারীদের আন্দোলন প্রসঙ্গে। দেখো, নারীদের আন্দোলন প্রসঙ্গে বলতে গেলে কয়েকটা কথা, যেটা হচ্ছে শহর এবং শহরতলি এলাকায় এবং শিক্ষিত জনমানুষের মধ্যেই এই নারী আন্দোলন সীমাবদ্ধ ছিল। যারা শিক্ষার দিক দিয়ে অনগ্রসর ছিল না এবং পিছিয়ে পড়া এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারী, তারা সেইভাবে আন্দোলনে সামিল হতে পারেনি। হয়তো সামাজিক পরিকাঠামোয় বাধা ছিল বা তাদের শিক্ষার ক্ষেত্রে সেই সচেতনতা ছিল না যে তারা আন্দোলনে সামিল হবে, কিন্তু তাদের উৎসাহ কম ছিল না। তারাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছিল, যেখানে যেখানে সুযোগ পেয়েছে তারা কিন্তু সেই আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত করেছিল বিভিন্নভাবে। কিন্তু শিক্ষিত যারা মহিলা ছিলেন তারা কিন্তু সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলেন। যাদের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, প্রভাবতী দেবী, বাসন্তী দেবী, নেলি সেনগুপ্ত, উর্মিলা দেবী, সরলা দেবী চৌধুরী রানী, দুকরিবালা দেবী, ননিবালা দেবী প্রমুখ। আর কল্পনা দত্ত, লীলা নাগ আর প্রীতিলতা ওয়াদ্দেদার তো আছেনই। ঠিক আছে, এদের কথা জানতেই হবে। ঠিক আছে, এটা আমি গল্পের মতন করে বলে দিলাম। আগের ভিডিওর পরবর্তী অংশ এটি দেখে নাও, যে কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও।